হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো আপকামিং যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা আসতে চলেছে, যেমন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, এছাড়াও পিএসসি প্রভৃতি পরীক্ষা যে আসতে চলেছে পশ্চিমবঙ্গে, তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর গ্রাম পঞ্চায়েত নিয়ে আমার এর আগে 11টা সেট বানানো হয়ে গিয়েছে, সেগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, ইন্দিরা গান্ধী। আর তোমরা যদি এই উত্তরগুলি আগেই জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। 1971 সালে তিনি ভারতের প্রথম মহিলা হিসেবে এই সর্বোচ্চ বেসামরিক সম্মান লাভ করেন। এই ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ বেসামরিক সম্মান। পরবর্তী প্রশ্ন দেখো, সার্কের সদস্য দেশ কয়টি রয়েছে? তো দেখো, সার্কের এখানে সদস্য দেশ হয়ে যাবে আটটি দেশ রয়েছে। সেগুলি হচ্ছে ভারত, পাকিস্তান, এছাড়া রয়েছে বাংলাদেশ, এছাড়া রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। এছাড়া আরেকটা রয়েছে আফগানিস্তান। এই 8টি দেশ রয়েছে। তো এই সার্কের সদর দপ্তর হচ্ছে এই নেপালের কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন দেখো, র্যাডক্লিফ রেখা বা র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং পাকিস্তান। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1947 সালে দেশভাগের সময় স্যার রিলিফ র্যাডক্লিফ এর সীমান্ত রেখা নির্ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাত। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কর্ণাটকের বরাহি নদীর উপর, মনে রাখবে নদীটার নাম বরাহি নদীর উপর এই কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত। আর এই কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন দেখো, চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ছত্তিশগড় রাজ্যে চিত্রকূট জলপ্রপাতটি অবস্থিত। আর এই জলপ্রপাতটিকে এর বিশালত্বের জন্য ভারতের নায়াগ্রা বলা হয় এই চিত্রকূট জলপ্রপাতকে। এটা মনে রাখবে কিন্তু, চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের মধ্যে কোনটি ডুয়ার্স শব্দটির অর্থ, অর্থাৎ ডুয়ার্স শব্দের অর্থ কী? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দুয়ার। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডুয়ার্স শব্দটি এসছে দুয়ার বা দরজা থেকে, কারণ এই অঞ্চলটি ভুটানে প্রবেশদ্বার হিসেবে কাজ করে এই ডুয়ার্সটি। এটি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, সার্কের সদস্য দেশ কয়টি আছে? তো এই প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে। তো এখানে সঠিক উত্তর 8টি দেশ রয়েছে, তোমরা আগেই জানলে। পরবর্তী প্রশ্ন দেখো, কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। 8টি রাজ্য, সেগুলি হচ্ছে গুজরাট, মনে রাখবে গুজরাট, রাজস্থান, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, স্বায়ত্তশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? স্বায়ত্তশাসন ব্যবস্থা। তো দেখো, 9-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস করার কারণে লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি হচ্ছে ফায়ার আইস? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মিথেন হাইড্রেট। স্ফটিকাকার বরফের খাঁচায় আটকে পড়া প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেট বা ফায়ার আইস বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1976 সালে তার বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, মনে রাখবে প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি এই শ্রেষ্ঠ সাহিত্য সম্মান লাভ করেন। এবং ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিলেন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করে? তো দেখো, 12-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাজ্যপালকে নিয়োগ করে মূলত রাষ্ট্রপতি। ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি রাজ্যের রাজ্যপাল সরাসরি দেশের রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত বা নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন দেখো, ভ্যাটিকান সিটি কোন দেশের মধ্যে অবস্থিত একটা স্বাধীন দেশ? ভ্যাটিকান সিটি। তো আগে বলে রাখি, ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ। আর এই ভ্যাটিকান সিটি ইটালির
ইটালির রোম শহরের ভিতরে অবস্থিত, রোম শহরের ভিতরে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। নেক্সট প্রশ্ন দেখো, পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে পাট উৎপাদনে? তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভৌগোলিক অবস্থান এবং অনুকূল জলবায়ুর কারণে পশ্চিমবঙ্গ ভারতের মোট পাট উৎপাদনের প্রায় অর্ধেকেরও বেশি স্থান অধিকার করে থাকে। এবং পশ্চিমবঙ্গের প্রথম কোথায় পাট কল স্থাপিত হয় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, হ্যারড ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল? হ্যারড ডোমার মডেল, তো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই মডেলের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মূলত কৃষির উন্নতির জন্য জোর দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ কোনটি? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জার্মানি। জার্মানি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জার্মানি 2023 সালে জাপানকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ, অর্থাৎ জিডিপির দিক থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে খ্যাতি লাভ করে। এবং ভারতের স্থান কততম এই জিডিপির দিক থেকে? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের মেট্রো রেল পরিষেবা প্রথম কোন শহরে শুরু হয়েছিল? তো দেখো 17 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা শহরেই শুরু হয়েছিল 1984 সালে। সালটা মনে রাখবে, 1984 সালে কলকাতায় তথা ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা বাণিজ্যিকভাবে চালু করা হয়। নেক্সট প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো দেখো 18 এখানে সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়ামটি নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, পোড়া চুনের রাসায়নিক নাম কি? পোড়া চুনের রাসায়নিক নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম অক্সাইড। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ক্যালসিয়াম অক্সাইড, CaO হলো পোড়া চুন বা কুইক লাইমের সঠিক রাসায়নিক নাম। নেক্সট প্রশ্ন দেখো, ইতিহাস খ্যাত সোমনাথ মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমনাথ মন্দির, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই প্রাচীন শিব মন্দিরটি গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দোদাবেতা, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা, যার উচ্চতা হচ্ছে 2637 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? জাকির হোসেন, তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে তবলা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওস্তাদ জাকির হোসেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় তবলাবাদক ও সঙ্গীতজ্ঞ। নেক্সট প্রশ্ন, ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি কার রয়েছে? প্রায় 50টি সেঞ্চুরি কার রয়েছে? তো নিচের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বিরাট কোহলি। নেক্সট প্রশ্ন দেখো, এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত? এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো 25 তারিখের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামটি কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো 26 তারিখের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। 1915 সালে গুজরাটের আহমেদাবাদে মহাত্মা গান্ধী তার আবাস ও কর্মক্ষেত্র হিসেবে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? নাঙ্গল পত্রিকার, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাজী নজরুল ইসলাম। 1925 সালে প্রকাশিত এই প্রগতিশীল পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নেক্সট প্রশ্ন, বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? অর্থাৎ বেলে পাথর থেকে কোন পাথর রূপান্তরিত হয়? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোয়ারজাইট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ভূগর্ভের প্রবল তাপ এবং চাপে পাললিক শিলা বেলে পাথর রূপান্তরিত হয়ে এই কোয়ারজাইটে পরিণত হয়। নেক্সট প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে? তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণকুমারী দেবী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, স্বর্ণকুমারী দেবী। নেক্সট প্রশ্ন দেখো, কার্ডিওলজি কি সংক্রান্ত বিদ্যা? কার্ডিওলজি, তো কার্ডিওলজিতে মূলত
হৃৎপিণ্ড বিষয়ক বিদ্যা বা হৃৎপিণ্ড বিষয়ক পড়াশোনা করা হয় এই কার্ডিওলজিতে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সহ্যাদ্রি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত এই পর্বতমালা মহারাষ্ট্র ও কর্ণাটকে সহ্যাদ্রি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম তো সহ্যাদ্রি ছিল এবং পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি। মূলত এখানে অপশানগুলো ভুল ছিল, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে মলয়াদ্রি। এটা মনে রাখবে কিন্তু, মলয়াদ্রি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার অপর নাম। নেক্সট প্রশ্ন দেখো লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? কোন সুলতান লাখ বক্স নামে পরিচিত ছিলেন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুতুবউদ্দিন আইবক। তিনি দানশীল ছিলেন এবং তার জন্য তাকে লাখ বক্স নামে ডাকা হতো। নেক্সট প্রশ্ন দেখো অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গণিতের জন্য এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। গণিত শাস্ত্রে অসামান্য অবদানের জন্য নরওয়ে সরকার প্রতি বছর এই আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো হাইড্রার গমনাঙ্গের নাম কি? হাইড্রার গমনাঙ্গের নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোর্সিকা। কোর্সিকা হচ্ছে হাইড্রার গমনাঙ্গের নাম। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঘাঘর। ঘাঘর নদীর তীরে এই কালীবঙ্গান অবস্থিত, যেটি রাজস্থানের হুমায়ুনগড় জেলায় অবস্থিত, আর এটি একটি প্রাচীন নিদর্শন। পরবর্তী প্রশ্ন দেখো মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মানস ন্যাশনাল পার্ক, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আসাম। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি আসামের হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। নেক্সট প্রশ্ন দেখো সার্ক এর পূর্ণ নাম কি? সার্ক এর পূর্ণ নাম কি? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। পরবর্তী প্রশ্ন দেখো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটি? নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে HNO3 অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নাইট্রিক অ্যাসিড একটি অত্যন্ত শক্তিশালী ও ক্ষয়কারী খনিজ অ্যাসিড যা গবেষণাগারে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এই নাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো তেহেরি ড্যাম কোন রাজ্যে অবস্থিত? তেহেরি ড্যাম, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর নির্মিত ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে এই তেহেরি ড্যাম। পরবর্তী প্রশ্ন দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেলভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন এবং সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক। নেক্সট প্রশ্ন দেখো ক্লোরিনে কয়টি আইসোটোপ রয়েছে? ক্লোরিনে, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুটি আইসোটোপ রয়েছে ক্লোরিনে, একটি হচ্ছে Cl35 এবং Cl37। নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? তো নিচের মধ্যে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় প্রতি বছর 28শে জুলাই। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রত্যেক বছর 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, তো 44-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে মোট 6টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে অন্যতম। নেক্সট প্রশ্ন দেখো হেমাটাইট কোন ধাতুর আকরিক? হেমাটাইট, তো 45-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লোহা। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হেমাটাইট হলো লোহার একটি প্রধান আকরিক যার রাসায়নিক সংকেত হচ্ছে Fe2O3। এই হেমাটাইটের রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্ন দেখো লোকটাক হ্রদ, এটা মূলত ভুল রয়েছে লোকটাক হ্রদ। তো লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো লোকটাক হ্রদ হচ্ছে মূলত মণিপুর রাজ্যে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং এখানে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবুল নামজি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? তো দেখো কোণার্কের সূর্য মন্দির এটি মূলত উড়িষ্যায় অবস্থিত। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। উড়িষ্যার পুরী জেলায় অবস্থিত এই ত্রয়োদশ শতাব্দীর মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন দেখো বেটলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বেটলা ন্যাশনাল পার্ক, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বেটলা ন্যাশনাল পার্ক অবস্থিত ঝাড়খণ্ডের পালামো জেলায়, আর এটি একটি ব্যাঘ্র প্রকল্প। পরবর্তী প্রশ্ন দেখো
ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ? ডিউটেরিয়াম। তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেনের। তো হাইড্রোজেনের 3টি আইসোটোপের মধ্যে ডিউটেরিয়াম একটি, যাকে ভারী হাইড্রোজেনও বলা হয়। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়নের উপর ভিত্তি করে এই ঐতিহাসিক সম্মেলনটি হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যে বিষয়গুলি তোমাদেরকে কমেন্ট করে জানাতে বলা হয়েছে সেগুলি অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।